বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজ এখানে নিয়ে এসেছি কই মাছ। এটা দেশি কই মাছ। অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রথমে ধুয়ে তারপরে লবণ দিয়ে এটারে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে যদি আপনাদের কাছে লেবু থাকে লেবু দিতে পারেন, না থাকলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপর ভালো করে ধুবেন। ধুইতে ধুইতে যখন দেখবেন সাদা পানি বেরোচ্ছে তখনই বুঝবেন মাছটা ধোয়া ঠিক হয়েছে। এখন এর ভিতর দিয়ে দেবো 1/2 চামচ রসুনের পেস্ট বাটা, আর দেবো লবণ পরিমাণ মতো। শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, চা চামচ, আর 1/2 চামচ হলুদের গুঁড়া। এটা দিয়ে আর তেল দিয়ে, তেলটা অবশ্যই দিবেন, তাহলে মাছের শরীরে মশলাটা লেগে থাকবে। এখন এগুলা ভালো করে মিক্স করে মেখে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। আমি ভালো করে মেখে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাতে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। মাছগুলো আমি সব ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। আমরা একটু কড়া ভাজা খাই, আপনারা যেমন ভাজা খাইবেন তেমনই ভাজবেন। এই পিঠ হয়ে গেছে, আরেক পিঠ হলে আমি নামিয়ে নেব। এই মাছের ভিতর যে তেলটা আমি দিয়েছিলাম এই তেল দিয়েই তরকারি রান্না করবে, এটা কোনো তেল দেবো না। মাছ ভাজার তেলটা আমি এই পাতিলে নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। এই তেল দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা টেস্টটা একটু ভালো আসে, কারণ এর ভিতরে মাছের গন্ধটা থাকে। মাছ ভাজার যে একটা ভালো গন্ধ, সেই গন্ধটা থাকে। 1 চামচ আদা আর রসুন পেস্ট বা বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে যতটা কষিয়ে নেব। এখন গুঁড়া মশলাটা দিয়ে দেবো। লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, 1/2 চামচ কালার করার জন্য কালারিং মরিচ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ হলুদ, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এই সবগুলো এখন একটু দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নেব। যখন কষাইতে কষাইতে যখন দেখবেন তেলটা উপরে উঠে গেছে, তখনই বুঝবেন যে ঠিক মতো কষানো হয়ে গেছে। তাহলে আর কাঁচা গন্ধ থাকবে না মশলার। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল অলরেডি উপরে উঠে গেছে। এখন আমি কফির যে কচি কচি ডগা থাকে, এই যে এরকম, এগুলো আমি খুব পছন্দ করি। এই যে এগুলো দিয়ে দিছি, ক্যামেরা অফ ছিল, সরি। এখানে এগুলো একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলও দেখেন আবার উপরে উঠেছে। এখন কফিটা দিয়ে দেবো।
নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। রান্না একেবারে ইজি, একবারে সোজা রান্না। ফুলকপি কষানো হয়ে গেছে। ঝোলে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন গরম পানি দিয়ে দিলাম। কতটুকু ঝোল রাখবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। ঝোল এখন সিদ্ধ হওয়ার জন্য একটু কভার করে রাখবো। আর একটু পানি আমি দেব, আরও 1 কাপের মতো দিয়ে দিলাম। এখন কভার করে ফুলকপিটা সিদ্ধ করব, তারপরে মাছটা উপরে দিয়ে দেবো। একটা কথা মনে রাখবেন, যত মশলাই দেন না কেন ফুলকপির ঝোল কখনো ঘন করতে পারবেন না। দেখেন কত মশলা দিছি, ঝোলটা কত পাতলা। ফুলকপির ঝোল পাতলা হয়, এটা মনে রাখবেন। এখন আমি একটা মরিচ দেবো, এটা এখানের মরিচ, এটা কালো পিনো, বেশি ঝাল না, কিনে আনছি। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাছ ফুলকপির তরকারি আমার রেডি। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার শীতকালীন সবজি ফুলকপি আর দেশি কই মাছ দিয়ে রান্না করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ আপনাদের অনেক বেশি ভালো রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।